বড় একটি সমস্যা হলো মশার সমস্যা। তো দেখুন, মাত্র একটি লেবু ও কয়েকটি লবঙ্গ ব্যবহার করে বাসা থেকে সমস্ত মশা নিমিষেই তাড়ানোর সহজ একটি উপায়। তো আজকে আমরা দেখব লেবু ব্যবহার করে এবং লবঙ্গের ব্যবহার করে বাসা থেকে মশা কিভাবে দ্রুত তাড়িয়ে ফেলা যায়। তো আমরা জানি লবঙ্গের সুগন্ধের কথা। লবঙ্গের সুগন্ধের কিন্তু মূল কারণ হলো এতে রয়েছে ইউজেনল নামের এক ধরনের যৌগ। এটি লবঙ্গ থেকে প্রাপ্ত তেলের মূল উপাদান। এই যৌগটির জীবাণুনাশক এবং বেদনানাশক গুণ রয়েছে। তাছাড়া লেবু একটি সুগন্ধ জাতীয় ও ভেষজ ফল। তো লেবুর কিন্তু সবকিছু ব্যবহার হয়, খোসা বা ভিতরের অংশটি কিন্তু ব্যবহার করা হয়। তো এই খোসা থেকে বিভিন্ন ধরনের আপনার সুগন্ধি, এয়ার ফ্রেশনার, সাবানের যে পারফিউম, এগুলো কিন্তু ব্যবহার করা হয় লেবুর সুগন্ধের ক্ষেত্রে। তো আমরা এই লেবু এবং লবঙ্গের এই সুগন্ধিটাকে ব্যবহার করে মশা তাড়াবো। তো কিভাবে সেটা সম্ভব, তো চলুন শুরু করে দিই। তো প্রথমে এর জন্য আপনাকে একটি লেবুকে মাঝখান থেকে কাটতে হবে। মাঝখান থেকে কেটে ফেললাম। তো কাটা অংশে আপনি কয়েকটি লবঙ্গ এখানে পুঁতে দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি। কয়েকটি লবঙ্গ আপনি পুঁতে ফেলেন। তো আপনি এক্ষেত্রে 2টা বা 3টা লেবু আপনি ব্যবহার করতে পারেন। এটি আপনার আসলে অনেকটা রুমের সাইজের উপর অনেক নির্ভর করে। ছোটখাটো রুম হলে আপনার একটা লেবু যথেষ্ট আশা করি। তো লবঙ্গগুলোকে পুঁতে ফেললাম। তো প্রক্রিয়াটি আমার শেষ। তো এখন এটিকে আপনি ঘরের কোণায় রেখে দিন। আমি ভিডিও যাতে লম্বা না হয় এই জন্য একটিতে করে দেখিয়েছি। আপনারা 2টিতে লবঙ্গ গেঁথে ঘরের কোণায় বা আপনার বিছানার আশেপাশে কোথাও এটিকে রেখে দিন। তো এটিতে নিমিষেই মশা তো দূর হবেই, একই সাথে আপনি সুগন্ধি একটি আবহাওয়া পাবেন রুমের ভিতরে। এটি আপনার বাতাসকে পরিশোধিত করে আপনার সারা রাত এটি আপনার বিশুদ্ধ বাতাস সরবরাহ করবে। তো এই বিশুদ্ধ বাতাস নিঃশ্বাসের সাথে গ্রহণের ফলে আমাদের মনোসংযোগ বৃদ্ধি পাবে, পরের দিনে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। তো একসাথে আমাদের শ্বাসতন্ত্রের উন্নতি হয়, মেজাজ ভালো থাকে। আর সর্দি, গলা ব্যথা, নাক বন্ধের সমস্যা ইত্যাদি সমস্যায় এটি বেশি কার্যকরী ভূমিকা পালন করে। তো আশা করি ভিডিওটি দেখে আপনারা সবাই উপকৃত হয়েছেন। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করে সবাই